সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভোট বিলম্ব হলে সমস্যা বাড়ার শঙ্কা মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১০ জন। পাবনায় ট্রাকের ধাক্কায় করিমনের ৩ যাত্রীর প্রাণহানি। এবং সচিবালয় পরিদর্শন করল তদন্ত কমিটি, আলামত সংগ্রহ করেছে সিআইডি। এখনই বলা যাবে না দুর্ঘটনা নাকি নাশকতা, বললেন ফায়ার সার্ভিসের ডিজি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপ এক ভিডিওর মাধ্যমে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। এই সময় তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তিই করেনি, প্রতিটি মানুষের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদে বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। এছাড়া ঐক্য, সংস্কার ও নির্বাচন এই তিনটি লক্ষ্যর কোনোটিকেই ছাড়া কোনোটি সফল হতে পারে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কারে যত বেশি সময় যাবে তত বেশি সমস্যা বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। এছাড়া জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি রিপোর্টে। ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল। সংলাপে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার যত বেশি সময় ব্যয় হবে তত বেশি সমস্যা বাড়বে। এখন গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা হওয়ারও সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাজে দিয়ে, আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, বিভিন্ন মহলে এমন কথার জবাবও দেন বিএনপির মহাসচিব। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের
এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। এছাড়া জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ব্যবস্থা রাখেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে, তাই আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ রাজধানীর কারওয়ান বাজারে এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ যায় ৫ জনের। নিহতের তালিকায় একই পরিবারের ৪ সদস্য। আহত আরও ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করেছে এবং পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রানা আহমেদের সহযোগিতায় বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। সন্তানারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছে, অপর মেয়েও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই পড়েছিল মরদেহগুলো। খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। খরচা খাইতে চাইছিল তারা শরীয়তপুর, ওই খরচা খাইতে গাড়ি আর টুল গোপালগঞ্জের টুল পেলে হ্যাঁ পিছন দিয়ে গাড়ি মেরে দিচ্ছে আর কি। সিসিটিভি ফুটেজে দেখা যায় টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী এক বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নেয় সেনাবাহিনীর একটি দল। পরে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে যে একজন করে নামাইলাম। এই অবস্থায় একজন খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লা মানে স্পট ডেড আর কি। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। এমার্জেন্সিতে ভর্তি করছি, তো পরবর্তীতে ডাক্তাররা রেফার করছে ঢাকা মেডিকেলে, আর একজন পঙ্গুতে রেফার করছে। এই অবস্থায় আছে এবং পরবর্তীতে যারা নিহত হয়েছে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের 3 যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 4 জন। ভোরে উপজেলার সাঁথিয়া মাধোপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ। পুলিশ জানায়, যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধোপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমন্টিকে চাপা দেয়। এতে আহত হন 7 যাত্রী। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে 8 সদস্যের তদন্ত কমিটি। সকালে 1 নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে।
এর আগে পুড়ে যাওয়া 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। ফায়ার সার্ভিসের ডিজি জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না। এর আগে বুধবার দিবাগত রাত 2টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটাররা। সর্বমোট 19টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন এক ফায়ার ফাইটার। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 3, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঁশগাড়ি এলাকায় 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় কয়েকশো হাত বোমা। এছাড়া এই ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এছাড়া সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এর ফলে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জাহাজের 7 জনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি জানান তিনি। সারা দেশে 10,000 ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি জাহাজে যারা হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। গেল রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বার্ধক্যজনিত নানান জটিলতায় তিনি মারা গেছেন। AIIMS এর বিবৃতিতে জানায়, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর তার চেতনা ফেরানো যায়নি। রাত 9:51 তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। মনমোহন সিং 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে তার শেষকৃত্য শনিবার। এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার ও অপেশাদার আচরণ সহ নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সাথে এশিয়ান টেলিভিশনের আর কোনো সম্পর্ক নেই। মাসুদ হোসেন খান কোথাও এশিয়ান টেলিভিশনের পরিচয় দিলে তাকে নিকটস্থ থানায় অথবা এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হলো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে ভরা মৌসুমে কমেছে শীতকালীন সবজির দরও, ফলে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে, তবে কিছুটা বেড়েছে চালের দর। নিত্যপণ্যের লাগাম টানতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরও জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত হোসেন। হঠাৎই রাজধানী বাজারে শীতের সবজির দাম কমে গেছে, ঝাঁঝ কমেছে পেঁয়াজের দাম, কমেছে আলুর দামও, তাই কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। সরবরাহ বাড়ায় কমেছে আলুর দামও, প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে 60 টাকা। প্রতি পিস ফুলকপি 25 টাকা থেকে 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। শীত উপলক্ষে আপনার কাঁচা বাজার যে সবজি আছে, সবজির দামটা আরেকটু কমা উচিত, বাট আগের থেকে অনেকটা কমছে। এখন যে সময়টা, সময় অনুযায়ী আরও একটু কমা উচিত। দ্রব্য যেগুলি, এগুলির মধ্যে সবজির দাম কিছুটা কমছে, আর চালের দাম কিন্তু অনেক বাড়ছে। না, শাকসবজির দামটা কিছুটা কমেছে, কিন্তু মাছ এবং অন্যান্য জিনিসের দাম এখনো কমেনি। এদিকে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপরিবর্তিত আছে ডিম ও মুরগির দাম, তবে বাড়তি সব ধরনের মাছের দাম। অফ সিজন, এই জন্য মাছের একটু দামটা একটু বেশি, আবার ভালো মাছটা খুব কম, ভালো মাছটা একটু দামটা একটু বেশি। পাতাকপি 50 টাকা, মূলা 30 টাকা, সিম 40 টাকা, এরকমের দাম কম আছে। মুরগির দাম অনেক বাড়তি, আগের থেকে এই সপ্তাহে কেজিতে 30 থেকে 40 টাকা বাড়ছে। আমাদের এখন বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, নতুন এইসব পণ্যগুলোর দাম কমে আসছে। মিনিকেট চালের দাম অতিরিক্ত বেশি, মিনিকেট চাল ভালো মানের চাল এখন বস্তায় 4000 টাকা উপরে কিনে হইতে আসছে। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভোট বিলম্ব হলে সমস্যা বাড়ার শঙ্কা মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 10 জন। পাবনায় ট্রাকের ধাক্কায় করিমনের 3 যাত্রীর প্রাণহানি। এবং সচিবালয় পরিদর্শন করল তদন্ত কমিটি, আলামত সংগ্রহ করেছে সিআইটি। এখনই বলা যাবে না দুর্ঘটনা নাকি নাশকতা, বললেন ফায়ার সার্ভিসের ডিজি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।